सर्वेषां मङ्गलं भूयात् सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। এশিয়া মহাদেশের সনাতনীদের অন্যতম তীর্থস্থান চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলা অধীন করেলডেঙ্গা পাহাড় বেষ্টিত শ্রী শ্রী চণ্ডীতীর্থ মেধসমুনি আশ্রমের সর্বজন শ্রদ্ধেয় শ্রীমৎ বুলবুলানন্দ মহারাজের তিরোধান উৎসব উপলক্ষে ভোর ৬টা হতে বেলা ১২টা পর্যন্ত চণ্ডীযজ্ঞ এবং মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। শ্রীমৎ বুলবুলানন্দ মহারাজের পরে যেন একজন যোগ্য সেরকম সন্ন্যাসী এখানে সেবায়িত হিসাবে আসেন, তাহলে এই মেধশাস্ত্রমের ধারাবাহিক উন্নতি সেটা বজায় থাকবে। দ্বিতীয় পর্বে আশ্রমের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক স্বদেশ চক্রবর্তী মহোদয়ের সভাপতিত্বে মহারাজের স্মৃতিচারণ সভা, বিভিন্ন মঠ মন্দির হতে আগত সাধুদের নিয়ে সাধু ভান্ডারাও অনুষ্ঠিত হয়েছে। আজকে যার বিরহ অনুষ্ঠানে আমরা মিলিত হয়েছি, পুণ্য শ্লোক শ্রীমৎ বুলবুলানন্দ মহারাজ শ্রীমৎ স্বামী নির্মলানন্দ গিরি মহারাজের স্থলাভিষিক্ত ছিলেন। প্রথম মহন্ত মহারাজ ছিলেন শ্রীমৎ বেদান্ত স্বামীজি, যাঁর বাড়ি বরিশালে। তিনি প্রথম স্বপ্নাদিষ্ট হয়ে শ্রী শ্রী চণ্ডীতীর্থ, সেই পরম তীর্থকে উদ্ধার করেছিলেন। লুপ্তপ্রায় সেই মহাতীর্থ শ্রী শ্রী চণ্ডীতীর্থকে উদ্ধার করে সেখানে মাকে প্রতিষ্ঠিত করেছিলেন স্বামী বেদান্ত স্বামীজি। তারপরে এসেছিলেন দ্বিতীয় মহন্ত মহারাজ শ্রীমৎ পূর্ণানন্দ স্বামীজি। এরপরে এসেছেন শ্রীমৎ স্বামী নির্মলানন্দ গিরি মহারাজ। বলতে গেলে শ্রীমৎ স্বামী নির্মলানন্দ গিরি মহারাজের হাত ধরেই এই আশ্রমের অবকাঠামোগত উন্নয়নের শুভ সূচনা হয়েছিল। তিনি দীর্ঘদিন এখানে সাধনায় থেকে এই আশ্রমের উন্নয়নে তার সাধন শক্তিকে উৎসর্গ করে রথযাত্রার পুণ্যময় ক্ষণে ব্রহ্মলীন প্রাপ্ত হয়েছিলেন শ্রীমৎ স্বামী নির্মলানন্দ গিরি মহারাজ। শ্রীমৎ স্বামী নির্মলানন্দ গিরি মহারাজের দেহত্যাগের পরেই সেই আসনে স্থলাভিষিক্ত হয়েছিলেন আমাদের পূজনীয় মহারাজ শ্রীমৎ বুলবুলানন্দ মহারাজ। তিনি প্রায় ৩ দশকের অধিক সময় এই মেধশাশ্রমে থেকে মায়ের চরণ সেবার ভেতর দিয়ে মাতৃশক্তিকে জাগিয়ে তুলে তার মুক্তির পথ সোপান করেছিলেন। কেবল তা নয়, সমগ্র মানব জাতির কল্যাণে তিনি তার সাধন শক্তিকে, মাতৃশক্তিকে উৎসর্গ করেছেন। এই আশ্রমের যে অবকাঠামোগত উন্নয়ন আপনারা দেখছেন, দৃশ্যমান যে উন্নয়ন আপনারা দেখছেন, সেই উন্নয়নের উপকার হলেন শ্রীমৎ বুলবুলানন্দ মহারাজ। তার স্বেচ্ছাশ্রমে, তার উপদেশে, তার পরামর্শে, তার আর্থিক অনুদানে এখানে শ্রী শ্রী তারা মন্দির, শ্রী শ্রী কালী মন্দির, শ্রী শ্রী শিব মন্দির, শ্রী শ্রী গণেশ মন্দির, শ্রী শ্রী রামসীতা মন্দির থেকে শুরু করে অসংখ্য স্থাপনা দৃশ্যমান হয়েছে। এগুলো তার হাত ধরেই নতুন করে প্রতিষ্ঠা লাভ করেছেন। আপনারা জেনে খুশি হবেন, তিনি দেহ রক্ষা করবার কিছুদিন আগে এই সিঁড়ি নির্মাণের কাজ শুরু করেছেন এবং তিনি শেষ করে গেছেন। তিনি দেহ রক্ষা করবার আগেই আমাদেরকে নিয়ে প্রথমবারের মতো গত অমাবস্যায়, অর্থাৎ বৈশাখ মাসের অমাবস্যায় প্রথমবারের মতো শ্রী শ্রী চণ্ডীতীর্থ মেধশাস্ত্রমে দশমহাবিদ্যার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যা মা ছিন্নমস্তার পুজোর প্রবর্তন করেছেন। এই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করব, তিনি যে নির্দেশনা দিয়েছেন, প্রতি বছর বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যায় মা ছিন্নমস্তার পুজো যাতে আমরা করতে পারি। শ্রীমৎ স্বামী বুলবুলানন্দ গিরি মহারাজের অসমাপ্ত কর্মকাণ্ড, অসমাপ্ত কর্মযজ্ঞ, দৃশ্যমান উন্নয়নের ধারাবাহিক কার্যক্রম ধরে রাখার জন্য আপনারা সদাশয় চেষ্টা করবেন, সহযোগিতা করবেন। অকুণ্ঠ সহযোগিতা আপনাদের কাছ থেকে আমি প্রত্যাশা করছি। আপনারা শুনেছেন, আমরা বাংলাদেশের বিভিন্ন মঠ মন্দির থেকে 11 জন সন্ন্যাসীকে নির্বাচন করব, যারা সর্বত্যাগী সন্ন্যাসী। আমরা জগৎগুরু শঙ্করাচার্য প্রবর্তিত দশনামী সম্প্রদায়ের যে দশনামী সম্প্রদায় যারা সনাতন ধর্মকে প্রচার প্রসারে কাজ করে যাচ্ছেন, সেরকম 10 জন সন্ন্যাসীকে আমরা বাছাই করব, একটি প্যানেল তৈরি করব। এই দশনামী সম্প্রদায়ের 11 জন সন্ন্যাসীর যে প্যানেলটি হবে, সে প্যানেল থেকেই আমরা একজন সন্ন্যাসীকে নির্বাচন করব। তারা মতামত দেবেন,
তারা যাচাই বাছাই করবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন। এই 11 জন সন্ন্যাসী যাকে নির্বাচন করবেন তিনি শ্রী শ্রী চন্ডিত মেধাস আশ্রমের পরবর্তী মহন্ত হিসাবে স্থলাভিষিক্ত হবেন। বাংলাদেশের প্রেক্ষাপট, পুরো পৃথিবীর প্রেক্ষাপট বিবেচনায় এনে আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব, যত শীঘ্র সম্ভব, যাতে বুলবুলানন্দ মহারাজের এই স্থানে, এই আসনে একজন নির্মোহ সত্যবাদী জিতেন্দ্র, শিক্ষার জগতের একজন আলোকবর্তিকা, যিনি শিক্ষায় দীক্ষায় সাধন ভজন উন্নত, সর্বত্যাগী, নির্মোহ, নির্লোভ, নিরহংকারী এমন একজন সন্ন্যাসীকে যাতে শ্রী শ্রী চন্ডিত মেধাস আশ্রমের পরবর্তী মহন্ত হিসাবে আমরা স্থলাভিষিক্ত করব। পরিশেষে আগত ভক্তগণের মাঝে অন্নপ্রসাদ আস্বাদনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। নিউজ ডেস্ক, চ্যানেল চট্টগ্রাম। শ্রী চন্ডিতীর্থ মেধাস আশ্রমের কর্ণধার স্বামী বুলবুলানন্দ মহারাজের মহাপ্রয়াণ উপলক্ষে আজ তাঁর 13 দিনের দিন, তার মহাপ্রয়াণের শুভ অনুষ্ঠান, আনন্দ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অনেক সাধু সন্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। সবার পদধূলিতে আজ আমরা খুবই আনন্দিত। ওনার জীবন প্রয়াণে উনি যেন পরম ধামে যেন বৈকুণ্ঠ ধামে যেন ওনার গতি হয়, সেজন্য ওনার ভগবানের চরণে, পরম গুরুর চরণে প্রার্থনা জানাচ্ছি। মহারাজ বুলবুলানন্দের শোকাহত অবস্থায় যে দিব্যধামে গমন করেছেন, আমি আসলে শোকাহত এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট শোকাহত। তো আমি এখানে আসছি ওনার বিধি আত্মার শান্তি কামনা করার জন্য আমি এখানে আসছি। সাথে আমাদের এখানে নেতৃবৃন্দ, পূজা কমিটি, জন্মাষ্টমী কমিটি, বিভিন্ন নেতৃবৃন্দ আসছে এখানে। বিশেষ করে এখানে আসছেন আমাদের বিশিষ্ট ধর্মযাজক, ভাগবত গীতার যে বক্তা উত্তম চক্রবর্তী মহোদয়। আমি আসলে অনেক ব্যথিত, কারণ বুলবুলানন্দ আমি যখন ট্রাস্টি হই, আমি প্রথমে এখানে আসছিলাম মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য। 5 মাস আগে যখন আমি মায়ের আশীর্বাদ দেওয়ার জন্য আসছি, তখন আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল। আমাদের মহারাজের একটা দায়িত্ব দিয়েছিল, আমাদের এই 1000 বছরের মন্দিরটা যাতে রেজিস্ট্রেশন করা হয়। আমি সর্বপ্রথম এই কাজটা করেছি। আমি যখন দায়িত্ব নিয়েছি, মায়ের আশীর্বাদ নিয়ে 7 দিনের ভিতর আমি এই মন্দিরের রেজিস্ট্রেশনটা করে দিয়েছি। 1000 বছরের ঐতিহ্য একটা এটা ভেঙে আমি আজকে ওনার রেজিস্ট্রেশন করে দেওয়াতে উনি আমার সাথে দেখা করেছেন, সার্টিফিকেটটা নেওয়ার জন্য গেছেন। আমি ও স্মৃতিটা ভুলতে পারছি না। উনি আমার অফিসে গেছেন দুইবার, তো আমি স্মৃতিটা ভুলতে পারতেছি না। শ্রীমৎ স্বামী বুলবুলানন্দ মহারাজ আমাদের অত্যন্ত পূজনীয় ছিল এবং শ্রদ্ধাভাজন ছিল, যিনাকে আমরা অনেক শ্রদ্ধা করতাম। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে যতবারই মেধাসমণি আশ্রম আসতাম, মাকে দর্শন করতাম, ততবারই মহারাজের সাথে দেখা করতাম। তেনার সাথে কথাবার্তা বলে, তেনার সাথে চলাফেরা বা তেনার সাথে আলাপ অনুভূতি গুলো অনেক ভালোই ছিল। তো যখন শুনেছি তেনার পরলোক গমন করেছেন, তিনি দিব্যলোক প্রাপ্ত হয়েছেন, তখন অনেকটাই খারাপ লেগেছিল। তো সেদিন আসার কথা ছিল, আসতে পারিনি। আজকে এই দিবসটাতে আর ওনার বিরহ অনুষ্ঠানে আসতে পেরে আমাদের অনেকটাই ভালো লাগছে একদিকে, বাট ওনাকে হারানোর যে একটা বেদনা, সেটা কিন্তু আমাদের মনে কিন্তু আগুনের মতো করেই একটা শোকের বার্তা দিচ্ছে। চন্ডিতীর্থ মেধাসমণি আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ বুলবুলানন্দ মহারাজের মহাপ্রয়াণে আমি ব্যক্তিগতভাবে গভীর শোকাহত। আমি এর আগেও এখানে মেধাসমণি আশ্রমে এসেছিলাম এবং ওনার সাথে ইভেন আমার ফেস টু ফেস কথা হয়েছিল। উনি অনেক আমাদের সনাতন সম্প্রদায়ের জন্য একজন মহৎ প্রাণ উৎকৃষ্ট ব্যক্তি ছিলেন, এটা বলতে পারি। এবং তিনি এই মন্দিরের জন্য যত মামলা মোকদ্দমা এবং এই বলগাল উপজেলার যে এখানে এই মন্দির টিকিয়ে রাখার জন্য ওনার বিশেষ অবদান রয়েছে। তো এরকম একজন গুণী এবং মহাপ্রাণ ব্যক্তির মহাপ্রয়াণে আমরা ওনার জন্য, ওনার যাতে পরম গতি লাভ হয় সেই আশীর্বাদ জানিয়ে, সেই প্রার্থনা জানাতেই আমি আজকে এখানে চট্টগ্রাম আমার ইউনিভার্সিটি থেকে এখানে এসেছি। শ্রীমৎ বুলবুলানন্দ গিরি মহারাজ সম্পর্কে আমার আপন মামা। আসলে মামারে
আধ্যাত্মিক চেতনাগুলো একদম ছোটবেলা থেকে শুরু হয়েছিল। ওনার চিন্তা ভাবনা এসেছিল, কিন্তু আসলে বুঝেন তো যেগুলো আমাদের মধ্যবিত্ত পরিবার থেকে সাধারণত সম্মতি দেওয়া হয় না। আমার দিদা মারা যাওয়ার পরে প্রায় 5-10 বছর পরে মামা এই আধ্যাত্মিক পথে পাড়ি জমান।